এই মুহূর্তটার জন্যই তো অপেক্ষা করছিলাম। মাঠে ফিরে গোল করলে তৃপ্ত মোহনবাগানের সাহাল। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন, সেই চোট সারতে লেগে গেল প্রায় 3টে মাস। প্রতিটা মুহূর্তে দিন গুনছিলেন কবে মাঠে ফিরবেন। রবিবার অবশেষে এসেছিল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাঠে তো নামলেনই, গোলও করে মোহনবাগানকে আইএসএল এর ফাইনালে তুলে দিলেন সাহাল আব্দুল সামাদ। ম্যাচের পর জানালেন, এই মুহূর্তটার জন্যই তো অপেক্ষা করছিলাম। গোল করে তৃপ্ত তিনি। সম্প্রচারকারী চ্যানেলে সাহাল বলেন, মাঠে নেমে যেভাবেই হোক দলকে সাহায্য করতে চেয়েছিলাম। কোচ বলেছিলেন, বুদ্ধি দিয়ে খেলো, মাঠে খোলা মনে খেলো, কোনোরকম চাপ মাথার মধ্যে নেবে না। আমি সেটাই করেছি। এতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাকে। চোট আঘাত ফুটবলেরই অংশ। আমি ধৈর্য রেখেছিলাম, কঠোর পরিশ্রম করেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা ফাইনালে উঠেছি। মাঠে ফিরতে দেরি হওয়ায় অনেকে সাহালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন। ভেবেছিলেন চলতি মরশুমে হয়তো আর ফেরা হবে না কেরলের এই ফুটবলারের। সাহাল ফিরলেনই না, গোল করে দলকে একটা ট্রফির সামনে দাঁড় করিয়ে দিলেন। সেই প্রসঙ্গে সাহালের উত্তর, আমি সবার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে এখানেই আছি, শেষ হয়ে যায়নি, ভবিষ্যতে আরও পরিশ্রম করতে রাজি, এটাই একমাত্র পথ। কোচ আন্তোনিও লেপাস হাবাস দ্বিতীয়ার্ধে তাকে নামিয়েছিলেন। কোনো নির্দেশ ছিল? সাহাল বলেন, মাঠে আসার পর একটাই লক্ষ্য ছিল, বক্সের মধ্যে যতটা সম্ভব থেকে সুযোগের অপেক্ষা করা। মানবীর অসাধারণ খেলেছে, আমার নয়, ওটা ওর গোল। আমরা একটা দল হিসাবে খেলি, এটা দলেরই গোল। শেষে সবাইকে ধন্যবাদ জানাতে ভুললেন না। সাহাল বলেন, আমার স্ত্রী এখানে রয়েছে, ও সবসময় আমার সঙ্গে ছিল, আমার যত্ন রেখেছিল। ফিজিও এবং সাপোর্ট স্টাফেরা প্রচুর সাহায্য করেছে। ম্যাচের পর তৃপ্ত শোনালো হাবাসের গলাও। তিনি বললেন, যত দ্রুত সম্ভব গোল করার লক্ষ্য নিয়ে আমরা নেমেছিলাম, কিন্তু ম্যাচটা অনেক লম্বা হবে এই আশঙ্কাও ছিল। শারীরিকভাবে আমরা অনেক ভালো জায়গায় ছিলাম, সেটাই পার্থক্য করে দিয়েছে বলে আমার বিশ্বাস। আপনার কি মনে হয় 2024 আইপিএল এর লিগ শিল্ড জয়ের পর ট্রফিও কি মোহনবাগান তুলতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।